আমার ভাস্বতী সুন্দরবন লাইফের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। তো এখন টাইম হয়ে গেছে 9:30 বাজে। তো সকাল থেকে আর আসা হয়নি, তো সকালে ঘুম থেকে উঠেছি, আজকে 6টা নাগাদ উঠেছি। উঠে মেয়েকে রেডি করে মেয়েকে স্কুলে দিয়ে এসে তারপর বাচ্চাদের পড়িয়ে এইমাত্র আসলাম। তো এখন এসছি দেখো ওপরে ছাদে, সেদিকে দেখো সজনে তুললাম একটা, আর তুলবো। তো চলো তুলে নিই কয়েকটা বড় দেখে। তো আজকে একটু যাব বাপের বাড়ি, তো চলো দেখতে থাকো। আর আজকে না আমাদের বাপের বাড়ির ওখানটা স্কুলে প্রাক্তন সম্মেলন অনুষ্ঠান আছে, তো সেখানটা আজকে যাব। তো চলো দেখতে থাকো, সঙ্গে থাকো। মঙ্কিতা স্কুলে গেছে, ওকে নিয়ে আসবো, নিয়ে এসে ভাই আমাদের নিয়ে যাবে। আর মাছ পেয়েছিলাম, তো মাছগুলোও নিয়ে যাব। তো মামারা এসছে আর মামার বন্ধুরাও এসছে, তার জন্য একটা মাছ নিয়ে যাব আর একটা রেখে যাব বাড়িতে। সজনে একটা তুলেছি আর কয়েকটা বড় বড় দিকে আর মামারা এসছে আর মামার বন্ধুরাও এসছে। তো মাছ একটা রেখে যাব, দাঁতলে মাছটা রেখে যাব আর পায়রা মাছটা নিয়ে যাব। তো চলো কয়েকটা বড় বড় সাইজের সজনে তুলে নেওয়া যাক। আর অঙ্কিতা তো স্কুলে গেছে, অঙ্কিতাকে নিয়ে এসে একবারে ভাইকে ডেকেছি, ভাই আসবে বাইক নিয়ে, ভাইয়ের বাইকে চলে যাব। তো চলো এখন ঝটপট সজনেগুলো তোলা যাক। আর আজকে ওয়েদারটা দেখো, চারিদিকে ঝলমল করছে রৌদ্র। তো 9:30 তো রৌদ্র থাকবেই। তো চলো তুলে নেওয়া যাক বড় বড় সাইজের। তো দেখো নিচে একদম দেখো এগুলো বেঁকে যাচ্ছে, দেখতে পাচ্ছ এখান থেকে বেঁকে যাচ্ছে, মানে আরো লম্বা হতো কিন্তু একদম ছাদে ঠিকে গেছে। সৈন্য তোলা হয়ে গেছে, তো চলো এবার নিচে যাওয়া যাক। এই তুলেছি, আর এদিকে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, টমেটো কুচি, ধনেপাতা নিয়ে নিয়েছি। আর এবার মুড়ি দেখো মুড়ি, তো মুড়িটা এখন মাখবো। তো বন্ধুরা আমার মুড়ি মাখানো হয়ে গেছে, তো এবার অ্যাড করব চানাচুর। তো এদিকে চানাচুর দিয়ে মাখলাম, এবার খাওয়া যাক। এখন চলে এসেছি খেয়াঘাটে। কালকে আমাকে শিবচর দাসি না ঢুকতে পারবি তো মানে সাবধানে যাস। ফাইনালি চলে আসলাম। তো দেখো এদিকে জল পড়ছিল, এসে তাই বন্ধ করলাম। আর জল দেখো কি অবস্থা হয়ে গেছে। তো চলো চলো যাওয়া যাক। আর এদিকে দেখো অঙ্কিতা কি হচ্ছে, আর এদিকে দেখো বাড়িতে প্যান্ডেল করা। কি করছো? এখন ভাত খাচ্ছে আর আমি এখন যাই মাছ কাটতে। তো চলো। তো দেখো পুকুর থেকে মাছগুলো ধরেছে, এটা কাতলা মাছ, আর এগুলো ছোট ছোট বাটা মাছ, আর এগুলো মৌটি মাছ। তো এদিকে দেখো পুকুর থেকে মৌয়ালা মাছ ধরেছে কতটা। তো ওই সাইডে দেখতে পাচ্ছ মাছ কাটা চলছে। তো পুকুর থেকে জাল ফেলেছে, তো একটা ছোট কাতলা মাছ পড়েছে আর ছোট ছোট মাছ পড়েছে, আর মানে মৌটি মাছ পড়েছে প্রচুর বড় সাইজের। ছোট জাল দিয়ে বেয়েছিল বলে মৌটি মাছগুলো পড়েছে। তো আমি কাটছিলাম, তো মাসি বললো তোর কাটতে হবে না, তো একটু গিয়ে রেস্ট নে। তো কাটছে মাসি, আর একটা আমাদের গ্রামে একজনকে ডেকেছিল, সে দুজন মিলে কাটছে। তো চলো দেখি কতটা কাটা হইলো। ওই তরুণের বউ, এই ইয়ের বউ, ওই
অরবিন্দের বউয়ের টাকা দেওয়া হয়েছে দুটো, আর তাহলে 100 টাকা 200 টাকা 500 না 700 টাকা তুলে নিয়ে বাড়ি। তাহলে বোধ হয় আজকে আবার যাই দূরস্থ আবার গেছে বটটার নাম। হ্যাঁ বটটার নাম নে বর্ষার সময় ছেড়েছ তো এই পুকুরে কই মাছ নি, কই মাছ আমরা শুধু ওই পুকুরে কই মাছ পেলাম। মাছ 500টা ওই পুকুরেই পড়লো, তাছাড়া কোনো পুকুরি সেরকম পড়ি। ওই পুকুরে কই মাছ নি, কোন পুকুরি? সামনে পুকুরি? সামনে পুকুরি পাইনি, সামনে পুকুরি তো পালা গাদানো বলে পাইনি। পিঠে অঙ্কিতার পছন্দের পিঠে, তাই তো? পছন্দের পিঠে। তো বন্ধুরা এখন টাইম হলো 3টে বাজে। তো এসে একটু কাজবাজ করে ঘুমিয়েছিলাম, আর ঘুম থেকেই মাত্র উঠলাম। আর অঙ্কিতা গেছে স্কুলে। আমাদের আজকে আমার অঙ্কিতা আমাদের বাড়ির সবারই খাওয়া দাওয়ার নিমন্ত্রণ। তো আমি যাইনি, অঙ্কিতার ভাই গেছে। আর আমি এখন ভাত নিয়ে বসেছি। এই দেখো ডিম ভাজা আর মাছ, মৌটি মাছ ভাজা। তো এই দিয়ে খেয়ে নেবো, খেয়ে নিয়ে স্কুলের দিকে যাব। তো চলো খাওয়া দাওয়া করে আসছি। তো এখন সময় হয়ে গেছে 4:27। তো দেখো সাজুগুজু করে বেরিয়ে গেছি, এখন যাচ্ছি মাঠে। তো চলো যাওয়া যাক। আর মাঠে খেলা হচ্ছে, আর অনুষ্ঠান তো দুপুরে হয়েছে। তো চলো কি খেলা হচ্ছে সেগুলো শেয়ার করব। তো স্কিপ না করে চোখ রাখো, দেখতে থাকো। এদিকে দেখো অঙ্কিতা হাঁটবি তোরে, ওর হাত কি কোথায় পড়ে গেছো? তো পড়ে গেছে, মামার সঙ্গে গেছিল, খেয়ে দিয়ে কি খেতে দিয়েছিল আজকে? হ্যাঁ বাঁধাকপি ভাজা, ডাল, ডিম জল আর চাটনি, পাপড়। তো চলো বন্ধুরা এসে গেছি প্রায়। আর কন্যা টু দাও। হ্যাঁ হ্যাঁ ম্যাম খুব ভালো আছে। তা হার বের করুন ভালো দেখে। বলো তাহলে দেখাচ্ছি আছেন ফাইনালি চলে আসলাম আমাদের মাঠে। দেখতে পাচ্ছ মাঠে এদিকে খেলা চলছে অলরেডি। তো আজকে সকাল থেকে খেলাধুলো টুকটাক করে চলছে, আর আমরা এসছি একদম শেষ সময়ে। তো এখন দেখো বল ছোড়া হচ্ছে। তো এক বালতি জলের ভিতরে মানে ওই বলটা একদম বালতিতে পড়তে হবে, তাহলে সে জিতবে। দেখো ছেলেরা সব খেলছে একে এক। দেখতে পাচ্ছেন আমার দিদি তো দেখতে পাচ্ছ একটা খেলা তো হয়ে গেছে, আর একটা খেলা শুরু হয়েছে। তো শেষ খেলা এটা, বহুরূপী খেলা শুরু হয়েছে। তো এই দেখো এখানটায় একটা বাচ্চা সেজেছে, সে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ল্যাম্পের আলোয় পড়াশুনো করতো রাস্তায়, সেটাই ফুটিয়ে তুলেছে এখানটায়। আর চলো এক এক করে দেখাই, আর সব কিছুই লেখাগুলো শেয়ার করব। তো স্কিপ না করে দেখতে থাকো। মোবাইল ফোন অবশ্যই ধ্বংস হচ্ছে। সাইডে তো দেখিয়েছি নানা রকম সেজেছে। তো এখানে দেখো একটা অন্যরকম ট্রফিকের পরে একদম সেজেছে। তো ফ্রি ফায়ার খেলছে দেখতে পাচ্ছ। খেলতে খেলতে তার বইপত্র সব ছিঁড়ে যাচ্ছে, তবু তার এনেই নিজের গালে নিজে চড় মারছে। তো এটা একদম বাস্তবিক ঘটনা। তো সবাই যারা খেলায় এতটা মগ্ন হয়ে গেছে যে কি করছে সে নিজেই জানে না, নিজের গালে চড় মারছে। কখনো কখনো ফোনটা আবার ছুঁড়ে ফেলে দিচ্ছে। কিছুটা আমি তুলে নিই, তো ওই সাইডে দেখতে গিয়ে অনেকটা মিসড হয়ে গেছে। একদম বাস্তবিক একটা ঘটনা তুলে ধরেছে। তো তোমাদের কেমন লেগেছে? আর এটা কিন্তু একদম সত্যি। এখনকার ছেলেরা না ফ্রি ফায়ার খেলতে খেলতে একদম মগ্ন হয়ে যায় এতটা, যে পাশের মানুষ কি বলছে, কে কি বলছে, তার একদম কোনো কিছুতে গুরুত্ব থাকে। আর এই খেলাটা না আমার ভাই করতো, ফ্রি ফায়ার খেলতো না, ও খেলতো পাবজি খেলতো। তখন সবে সবে পাবজি শুরু হয়েছিল, তখন ও ফোন কিনেছিল প্রথম 11 ক্লাসে। তো কিনে ওই ফ্রি ফায়ার না
কি পাবজি অটোমেটিক খেলতো, এতটাই মগ্ন হয়ে গেছিলো খেলায় যে কে কি বলছে, তারপরে খাওয়া দাওয়া ঘুম সব কিছু উড়িয়ে একদম মানে কোথায় নেট চলছে সেইখানটায় গিয়ে বসে বসে একা একা 12টা 1টা বেজে যাচ্ছে, তবু তার কোনো ভয় নেই বা কোনো কিছুই নেই, নিজের মতো খেলছে, একা একা হাসছে, কখনো কখনো মানে এই মার 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 এইসব করছে, আমরা ডাকছি মানে আমাদের কথা কোনো গুরুত্ব দিচ্ছে না, বকাবকি করছে, ফোন নিয়ে নিচ্ছি। তো আমাদের উপরে উল্টে রাগ দেখাচ্ছে, মেজাজ দেখাচ্ছে, তো মাথা গরম করছে। তো অন্য সময় কিন্তু এমনি ঠান্ডা, কিন্তু ওই ফোনটা কিনে পাবজি খেলা শুরু করেই ওর মাথা গেছে বেগড়ে। তো প্রচুর প্রচুর খেলতো, কিন্তু এখন অনেকটাই মানে ওটা একদম বাদ দিয়েছে, এখন ইউটিউব ভিডিও বানায় মোটামুটি, এখন ভালো। ভালোই আর স্যার ম্যামদের সঙ্গে দেখা হয়েছিল, স্যার ম্যামের সঙ্গে অনেক কথা বললাম। আর আমরা তো প্রাক্তনী, তার জন্য আমাদের ব্যাচ পরিয়ে দিল আর একটা করে পেন দিল। তো এবার হচ্ছে অনুষ্ঠান, দেখতে পাচ্ছ সন্ধ্যাকালীন অনুষ্ঠান ছিল, সাংস্কৃতিক অনুষ্ঠান। আর দেখতে পাচ্ছ একদম অল্প ছাত্রছাত্রী। তো সন্ধ্যা হয়ে গেছে, তার জন্য সব ছাত্রছাত্রীরা চলে গেছে বাড়িতে। আর গ্রামের লোকরা আমাদের এখানে নানান জায়গায় অনুষ্ঠান তার জন্য দেখতে পাচ্ছ দর্শক নেই, সবাই চলে গেছে মানে নানান জায়গায় অনুষ্ঠান দেখতে, ভিন্ন ভিন্ন রকম অনুষ্ঠান। আর সাংস্কৃতিক অনুষ্ঠানের বেলায় দেখতে পাচ্ছ খুবই কম সংখ্যক দর্শক। আর আছে রাস্তার সাইড দিয়ে কিছু মানুষ দোকানের দিকে। আর আমাদের স্কুলটা তোমাদের দেখানো হলো না, তো দেখাবো। স্কুলের মাঠ এটা। আর খুব ভালো লাগছিল, অনেক দিন পরে স্যার ম্যামের সঙ্গে দেখা করে কথা বলে, এক দুজন বন্ধু বান্ধবের সঙ্গেও দেখা হয়েছিল, তো অনেক অনেক ভালো লাগলো আর খুব আনন্দ হচ্ছিল। তো ছিলাম আমরা 6:30 7টা পর্যন্ত। আর এখানে এসে না আমার অনেক অনেক ভালো লেগেছে, তো খুব ভালো লাগছিল মনটা। তো মনে পড়ে যাচ্ছিল সেই আগের অনুষ্ঠানগুলোর কথা। আগের অনুষ্ঠানে আমরা স্কুলের অনুষ্ঠানে আগে গান করে নাচ করেছি, তো স্কুল ঘিরে কত স্মৃতি, কত কথা মনে পড়ছিল। এই মাঠে আমরা কত খেলা করেছি, সব কিছু পরপর মনে পড়ে যাচ্ছিল। তো দেখো, আর এখানে একটা বন্ধুর সঙ্গে দেখা হয়েছিল, বন্ধুর সঙ্গে কথা বলছিলাম। আর এখানে না এখন প্রাইজ বিতরণ হচ্ছে। আর বহুরূপী খেলায় কে ফার্স্ট হয়েছে জানো? যে বাচ্চাটা ফ্রি ফায়ার খেলেছে ওই ফার্স্ট হয়েছে। আর ওর মুখে এমন জোরে জোরে চড় মেরেছে যে লাল হয়ে গেছে। আমরা ওকে ডেকে বলছি, কী রে তুই আসতে পারবি তো? তো ভালো অভিনয় করেছে আর ফার্স্ট হয়েছে, কিন্তু ওর প্রাইজ দিয়েছে, মানে প্রাইজটা আমার ঠিকঠাক পছন্দ হলো না। ফার্স্ট হয়েছে, ওরা একটু উন্নত ধরনের প্রাইজ দেওয়া উচিত ছিল। তো ফার্স্টে যা দিয়েছে, সেকেন্ড হয়েছে তা দিয়েছে, একই রকম প্রাইজ দিয়েছে। তো চলো বন্ধুরা, এখন হচ্ছে নৃত্য। তো ফাইনালি চলে আসলাম বাড়িতে, আর এখন টাইম হয়ে গেল 7:57। তো ওখানে অনেকক্ষণ ছিলাম, সেই গেছি বিকালে, আর এই মাত্র আসলাম। তো গল্পগুজব করছিলাম বন্ধু বান্ধবের সঙ্গে। তারপরে অনুষ্ঠান হচ্ছিল, খেলা হয়েছে বিকালে, তো খেলা দেখলাম। তারপরে সন্ধ্যাকালীন অনুষ্ঠান হচ্ছে, নাচ গান মানে সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে। তো কিছুক্ষণ থাকলাম, এখনও চলছে। তো বাড়ি আসলাম, এখন রান্না বান্না করব। তো কি রান্না বান্না করছে মাসি আর কি হবে চলো দেখাই, শেয়ার করি। তো স্কিপ না করে দেখতে থাকো, সঙ্গে থাকো।
কড়াইটা বসিয়ে দিয়েছি আর এদিকে দেখো আলু কাটা হয়ে গেছে আর এদিকে পেঁয়াজ লঙ্কা রসুন আদা টমেটো কেটে নিয়েছি। মা বড় মা বলছে যে সকালে activity করে খেতে হবে নাকি? এটা কি? এটা কি? তো ফাইনালি দেখো আমার মাছের তরকারিটা হয়ে গেছে, ফুটছে, তো এবার নামিয়ে দেবো। তোরা বাড়িতে আর দে নাই তো ওই বড়টা দেখো কুমড়ো আলু রান্না করছি, কুমড়ো আলু আর মৌটি মাছ। তো দেখো হয়ে যাচ্ছে। তো এখন সময় হলো 9:51 আর রান্না হয়ে গেছে। তো কি রান্না হয়েছে চলো দেখাই। আর এখনো আমার মামারা আসেনি। তো ও দেখতে পেলে মাছের তরকারি হয়েছে, কুমড়ো আলু আর মৌটি মাছ হয়েছে, ডাল হয়েছে, একটা ভাজা হয়েছে। তো খাওয়া দাওয়া করবো। আর বন্ধুরা এখানে এই ব্লগটা এন্ড করছি, কারণ অনেক বড় হয়ে গেছে ব্লগটা। তো এই ব্লগটা তোমাদের কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো গুড নাইট সবাইকে, টাটা। অঙ্কিতা কি খাচ্ছ এখন? কলা খাচ্ছ? গুড নাইট করে দাও। আমি বাজারটা যাই কলা খাই। তুমি হনুমানের দাঁতের ফাঁকা দিয়ে কলা বেরিয়ে যাবে এখন। বলো গুড নাইট, টাটা। গুড নাইট টাটা।